আজকে মুসলমানেরা এদেশে নির্যাতিত হচ্ছে, আজকে মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত হচ্ছে। আজকে আরাকানে বৌদ্ধরা আমার মুসলমানদেরকে মারছে, আর এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আমার মুসলমানদেরকে হিন্দুরা মারছে। অথচ আমার দেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমান, সংখ্যালঘু হচ্ছে হিন্দু, বৌদ্ধ, ইহুদিরা। তাদের উপর আমরা কখনো আজ পর্যন্ত নির্যাতন আমার ভাইয়েরা কখনো করেছে আপনারা কেউ নজির দেখাতে পারবেন না। বরং এর চাইতেও আরো বেশি নজির আছে। গত 5ই আগস্ট যখন এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়ন করেছিল আমার দেশের ছাত্র জনতা, সেই রাতে এই যে হিন্দুরা আছে তাদের মন্দিরও পাহারা দিয়েছিল এদেশের মাদ্রাসার কচি কচি ছাত্ররা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদেশে এমনও নজির আছে, এদেশের মসজিদগুলো তারা কখনো পাহারা দেয় নাই। আজ পর্যন্ত আপনি নজির দেখাতে পারবেন না যে বাংলাদেশের কোন মসজিদ পাহারা দিয়েছে হিন্দুরা। নজির দেখাতে পারবেন না বাংলাদেশে কোন মসজিদ পাহারা দিয়েছে হিন্দুরা। নজির দেখাতে পারবেন না বাংলাদেশে মসজিদ মাদ্রাসা মাহফিল করছে, মাহফিলে এখানে প্রশাসন ছাড়া অন্য কেউ এখানে পাহারা দিয়েছে হিন্দুদের পক্ষ থেকে। এমন নজির আপনারা পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না। কিন্তু আমরা অহরহ নজির দেখাতে পারবো যে আমাদের মুসলমানেরা তাদের মন্দির, তাদের গির্জা, তাদের যেখানে যে মন্দির রয়েছে, ইবাদতখানা রয়েছে, সবগুলো আমাদের মুসলমান ভাইয়েরা, ছাত্র জনতা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা একাকার হয়ে সারা রাত ভর তারা তাদেরকে পাহারা দিয়েছে। এমনকি ফজরের নামাজও তাদের মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছে। নজির আছে আমার ভাইয়েরা। তাহলে আজকে তারা আমাদের উপর কিসের নির্যাতন করছে? আজ অবাক লাগে, গত 26শে নভেম্বর মঙ্গলবার আমার বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশের এই যে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমার মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে শহীদ করে দিয়েছে। তারা প্রকাশ্যভাবে আদালতের প্রাঙ্গণে, এই সাহস তারা কোথায় পায়? আমাদের এটা জানতে মনে চায়। আমার ভাইয়েরা, আমরা আজকে কোন দেশে বসবাস করছি? এদেশের প্রতিদিন সকাল সন্ধ্যা হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশের প্রতিদিন সকাল সন্ধ্যা এদেশের প্রায় 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে সকাল সন্ধ্যা হয়। ঢাকার শহর বলেন, প্রতিটা শহরে, প্রতিটা অলিগলিতে আল্লাহু আকবারের ধ্বনি আছে। এদেশে কিভাবে সংখ্যাগরিষ্ঠদের উপর সংখ্যালঘুরা কিভাবে নির্যাতন করে আমাদের এটা বুঝা আসে না ভাই, আমাদের বুঝা আসে না। আজ বুকটা পেটে যায়, মনে চাই কোন দেশে বসবাস করছি। আমার দেশ ইসলামিক রাষ্ট্র শুধু মুখে বলি, কিন্তু আমরা আমাদের পরিচয় ঠিক মতো দিতে পারি না ভাই। আমার ভাইয়েরা, আজকে পৃথিবীর সবখানে শুধু মুসলমানদেরকে নির্যাতন করছে, হিন্দুরা নির্যাতন কোথাও হয় না। আমার ভাইয়েরা, বুঝতে হবে যে মুসলমান ছাড়া বাকি যারা আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, আর ইহুদি জাতি বলেন, এক কথাই অমুসলিমরা সবাই একাকার হয়ে গিয়েছে। যে পৃথিবী থেকে মুসলিম খাদাও মুসলমানরা যদি থাকে তাহলে আমাদের রাজত্ব খতম হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদেরকে তারা এমন ভয় পায়। কিসের ভয়? মুসলমানরা কিসের ভয় পায়? তারা মুসলমানদেরকে, মুসলমানদের ভিতরে একটা চেতনা আছে আমার ভাইয়েরা, তারা কিন্তু জানে, তারা জানে মুসলমানদের ভিতরে কি চেতনা আছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, জানে এই শয়তানের গোষ্ঠীগুলো এরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আমার ভাইয়েরা, আজ আমরা কিভাবে দেশে বসবাস করছি? আমরা ইনসাফের পক্ষে থাকতে পারি না, আমরা হকের পক্ষে থাকতে পারি না। মুসলমান পরিচয় দেয়,
কিন্তু দেখা যায় হালুয়া রুটির বিনিময়ে একটু সামান্য কিছু পেলে আমরা বিধর্মী, নাস্তিক, মুরতাদ যারা এদেশে মানুষের তন্ত্র মন্ত্র কায়েম করতে চায় এদের পক্ষে সাফাই গেতে শুরু করি। কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারি না, ইসলামের জন্য যারা কাজ করছে তাদের পক্ষে থাকতে পারি না। আমার ভাইয়েরা, আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। আমরা চাই আগামী দিনে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এদেশের বার্তা আকাশে আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে। শুধু বাংলাদেশ নয়, আজ মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে বোঝা যাচ্ছে সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহ তাআলা বলেছেন যখন মক্কার মাঝে বেলালে হাবশি নির্যাতিত হচ্ছে তখন আল্লাহ তাআলা বলেছেন যে সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, এমন একদিন আসবে, হে বেলাল শুনো, তুমি হাসবা, এমন একদিন আসবে এ পৃথিবীতে ইসলামের সূর্য উদিত হবে। তখন মক্কার উমাইয়া তারা হাসতেছিল, বলতেছিল, হ্যাঁ তুমি নির্যাতিত হচ্ছ, নিজে বাঁচতে পারছো না আর বলছো তোমাদের বিজয় আসবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা অতি সত্বর বিজয় দিয়েছে। ইনশাআল্লাহ আমরাও বলছি আজ মুসলমান নির্যাতিত হচ্ছে, এমন একদিন আসছে মুসলমানরা এই পৃথিবীর রাজত্ব কায়েম করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই দিন অতি দ্রুত চলে আসছে। আমরা দেখছি আজকে আফগানে আমার ভাইয়েরা মোল্লারা যাদেরকে 20 বছর পর্যন্ত আমেরিকা খতম করতে চেয়েছিল, আর তারা 20 বছর পরে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, আজ পৃথিবীর সব দিকে মুসলমানরা একাকার হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশেও সবাই এক হবে, এক হবে ইনশাআল্লাহ। সব মুসলমানরা এক হয়ে আগামী দিন আপনাদেরকে বার্তা এটাই দিবে যে ইসলামের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হকের পক্ষে থাকতে হবে। আপনি যদি হকের পক্ষে না থাকেন, আপনি যদি যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের পক্ষে না থাকে, বিধর্মী যারা এদেশে মানুষের তন্ত্র মন্ত্র কায়েম করতে চায় এদের পক্ষে অবলম্বন করেন, তাহলে আপনি কখনো প্রকৃত মুমিন হতে পারবেন না। আমার ভাইরা, মক্কার কাফেরদের একটা চরিত্র ছিল, মক্কার কাফেরদের একটা চরিত্র ছিল। যখন তারা বিপদে পড়ে তখন তারা বলে, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিন। যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আবার তারা আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে আবার শিরক করতে শুরু করে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, একে একে রব্বে কারীম 7টা সিফাতের কথা বলেছেন। 1 নম্বর সিফাত রব বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের প্রতি আন্তরিকভাবে বিনীত। সফল মুমিন হচ্ছে তারা, সফল মুমিন হচ্ছে যারা নামাজের প্রতি যত্নশীল হয়। সুনানে নাসাই শরীফের আরো একটা হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে বলছেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা। তাহলে সফল মুমিন তারা নামাজের প্রতি আন্তরিকভাবে বিনীত যারা। সফল মুমিন কারা? নামাজের প্রতি আন্তরিকভাবে বিনীত যারা। এবার রবের কাছে প্রশ্ন, রব সফল মুমিন কারা? রব্বে কারীম এরপরে সফল মুমিনের বৈশিষ্ট্য হিসাবে রব্বে কারীম বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফল মুমিন হচ্ছে তারা যারা অনর্থক কাজ থেকে, বিভিন্ন ধরনের অহেতুক কাজ হয় সেগুলো থেকে যারা বিরত থাকে। সফল মুমিন হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে যারা। অনর্থক কাজ থেকে বিরত থাকবে যারা,
যেই কাজে না দুনিয়াবি ফায়দা না আখিরাতের ফায়দা, এমন কাজ থেকে যারা বিরত থাকবে সফল মুমিন হচ্ছে তারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলছেন যে সুন্দর মুসলিম হওয়ার জন্য একটা নিদর্শন হলো অনর্থক কাজ থেকে বিরত থাকবে। অনর্থক কাজ থেকে যারা বিরত থাকবে সফল মুমিন হচ্ছে তারা। তাহলে সফল মুমিন কারা? অনর্থক কাজ থেকে বিরত থাকে যারা। কুরআনুল কারীমের অন্য আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। যখন যারা সম্মানিত ব্যক্তি, যারা সম্ভ্রান্ত ব্যক্তি, যারা সম্মানিত, তারা যখন অনর্থক কাজ থেকে, অনর্থক কোনো মজলিসের মাঝ দিয়ে অতিক্রম করে, কোনো একটা অনর্থক মজলিস হচ্ছে যেখানে অশ্লীল কথাবার্তা হচ্ছে, যেখানে গীবত হচ্ছে, যেখানে শিকায়াত হচ্ছে, এমন একটা মজলিসের মাঝ দিয়ে যাচ্ছে, আর সে ওই মজলিস থেকে অ্যাবাউট করে ওই মজলিস থেকে অন্যদিকে সে সরে গিয়েছে, নিজে চলে গিয়েছে, অর্থাৎ নিজের সম্মান বাঁচিয়ে সে ওই মজলিস থেকে চলে গিয়েছে, সে হচ্ছে সম্মানিত ব্যক্তি। তাহলে সফল মুমিন কারা? অনর্থক কাজ থেকে বিরত থাকে যারা। এবার 3 নম্বর বৈশিষ্ট্য, সফল মুমিন কারা? রবের কাছে প্রশ্ন, সফল মুমিন কারা? রব জবাব দিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিন তারা যারা সময় মতো যাকাত আদায় করবে, যারা সময় মতো যাকাত সম্পাদন করবে। সফল মুমিন হচ্ছে তারা। যাকাত যারা সময় মতো আদায় করে, যাকাত ফরজ হয়েছে সাথে সাথে আদায় করে দিয়েছে, সে হচ্ছে সম্মানিত ব্যক্তি। তাহলে আমি আপনি যদি সফল হতে হয় তাহলে আমাকে যাকাতও সময় মতো আদায় করতে হবে। যারা যাকাত আদায় করে না, যারা মনে করে যাকাত আদায় করলে আমার মাল সম্পদ চলে যাবে, আমার সম্পদ কমে যাবে, তারা অহেতুক, মানে তারা নির্ভুল, তারা বুঝে না। কুরআনুল কারীমে রব্বে কারীম অন্য আয়াতে বলেছেন, যারা যাকাত আদায় করে না তাদের সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বে কারীম বলছেন, ও আল্লাহর রাসূল, আপনি ওই সমস্ত মুমিনদেরকে জানায়া দিন যারা যাকাত আদায় করে না, যারা আল্লাহ তাআলার দেওয়া আল্লাহর মালগুলোকে, আল্লাহর সম্পদগুলোকে নিজেরা পুঞ্জীভূত করে রাখে, মনে করে আল্লাহর রাস্তায় যদি আমি আমার সম্পদগুলো খরচ করে তাহলে আমার সম্পদ কমে যাবে, এই জন্য তারা সম্পদ খরচ করতে চায় না, পুঞ্জীভূত করে রাখে। ওগো আল্লাহর রাসূল, আপনি তাদেরকে জানায়া দিন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আপনি তাদেরকে জানায়া দিন এমন এক যন্ত্রণাদায়ক শাস্তির, এমন এক যন্ত্রণাদায়ক শাস্তি সম্পর্কে আপনি তাদেরকে বলে দিন। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? রব্বে কারীম কুরআনুল কারীমে পরের অংশে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই পুঞ্জীভূত করে রাখা সম্পদগুলোকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের উত্তপ্ত আগুনের মাঝে এমন ভাবে চেক দেওয়া হবে, উত্তপ্ত করা হবে। এরপর এই সম্পদগুলোকে চেক দেওয়ার পরে এগুলোকে তাদের কপালে, অজুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালে, তাদের পিঠে, তাদের পাঁজরে এমন ভাবে সেগুলো দ্বারা চেক দেওয়া হবে, আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিদুন।
ইহা হচ্ছে তোমাদের সেই পুঞ্জীভূত করে রাখা সম্পদগুলো, যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করে রাখতে, আজ সেগুলোকে ভালোভাবে আস্বাদন করো। আজ তোমাদের সেই সম্পদগুলো তোমাদের জন্য আজকে বিপদ ডেকে এনেছে। আমার ভাইরা, তাহলে সফল মুমিন কারা? 3 নম্বর বৈশিষ্ট্য হিসাবে রব্বে কারীম বলছেন, যারা সময় মতো যাকাত আদায় করে। এবার সফল মুমিন কারা? রবের কাছে প্রশ্ন। রব বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। রব্বে কারীমের কাছে প্রশ্ন, রব সফল মুমিন কারা? রব বলে দিচ্ছেন, সফল মুমিন তারা যারা তাদের লজ্জায় স্থানকে হেফাজত করবে, যারা তাদের লজ্জায় স্থানের হেফাজত করবে। সফল মুমিন হচ্ছে তারা। ভাইরা, আমাকে আপনাকে লজ্জায় স্থানের হেফাজত করতে হবে। লজ্জায় স্থানের হেফাজত যারা করে না, সফল মুমিন তারা নয়। সফল মুমিন তারা লজ্জায় স্থানের হেফাজত করে যারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন যে ব্যক্তি মাইয়াদমানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী অংশ এবং তার 2 পাঁজরের মধ্যবর্তী অংশ, অর্থাৎ তার জবানের এবং তার লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার আমাকে বানাতে পারবে, আমি কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সফল মুমিন কারা? লজ্জাস্থানের হেফাজত করে যারা। এবার রবের কাছে প্রশ্ন, রব সফল মুমিন কারা? রব্বে কারীম জবাব দিয়ে দিচ্ছেন। 8 নম্বর আয়াতে রব্বে কারীম 5 নম্বর এবং 6 নম্বর বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। রব্বে কারীম বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রবের কাছে প্রশ্ন, রব সফল মুমিন কারা? রব জবাব দিয়ে দিচ্ছেন, সফল মুমিন তারা যারা তাদের আমানতের হেফাজত করবে এবং ওয়াদা খেলাপ করবে না। সফল মুমিনের 6 নম্বর 5 নম্বর বৈশিষ্ট্য হলো যারা আমানতের হেফাজত করবে। সফল মুমিনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো যারা তাদের ওয়াদা রক্ষা করবে। আমানতের হেফাজত করা এবং ওয়াদা রক্ষা করা, এটাও সফল মুমিনের বৈশিষ্ট্য। আমার ভাইরা, আমি আপনি আমানতের হেফাজত করতে হবে। সফল মুমিন যদি হতে হয়, ওয়াদাও খেলাপ করা যাবে না, ওয়াদাও রক্ষা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাঝে বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত 3টি। মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর হচ্ছে সে যখন কথা বলে সাথে সাথে মিথ্যা বলে, প্রতিটা কথার সাথে মিথ্যা বলে, এবং ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে, এবং যখন সে আমানত, তার কাছে আমানত রাখা হয়, সাথে সাথে সে আমানতের হেফাজত করে না, আমানত ভঙ্গ করে, আমানতের খেলাপ করে। ও আমার ভাইরা, সফল মুমিন যদি হতে হয় আমানতের হেফাজত করতে হবে এবং ওয়াদাকে রক্ষা করতে হবে। সফল মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য হিসাবে রব্বে কারীম বলছেন, রবের কাছে প্রশ্ন, ও রব সফল মুমিন কারা? রব জবাব দিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। সফল মুমিন তারা যারা তাদের নামাজের প্রতি যত্নশীল হয়। নামাজের প্রতি যারা যত্নশীল হয় তারা সফল মুমিন। তাহলে কোরআনের প্রথম বৈশিষ্ট্য, 7টা বৈশিষ্ট্যর প্রথমও বলেছে নামাজের কথা, 7 নম্বর এসেও নামাজের কথা বলছে। তাহলে বোঝা যাচ্ছে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। নামাজ যার ঠিক তার সব ঠিক, নামাজ যার ঠিক নাই তার কিছুই ঠিক নাই। আমার ভাইয়েরা, নামাজ ঠিক করতে হবে। কোরআনুল কারীমে রব্বে কারীম বলছেন 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 2য় লাইনে রব্বে কারীম বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমি আপনি যদি নামাজটা ঠিক করতে পারি, আমার আপনার দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আমার ভাইয়েরা, ঈমানের পরে আমাদের জন্য সবচেয়ে বড় মূল পয়েন্ট নামাজ। আমি আপনি যদি ভিতরে যদি কোরআনুল কারীমের এই সূরাতুল মুমিনুনের
প্রথম যে 7টা বৈশিষ্ট্য, এই 7টা বৈশিষ্ট্য যদি আমি আপনি অর্জন করতে পারি ভাইরা, তাহলে আমার আর আপনার জন্য আল্লাহ তাআলা সুখবর দিচ্ছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিথুন। হে বান্দারা, হে ইমানদারগণ শুনো, এই 7টা বৈশিষ্ট্য যদি তোমার ভিতরে আনতে পারো, তাহলে উলাইকা হুমুল ওয়ারিসুন, তাহলে তোমরাই, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তারাই হচ্ছে ওয়ারিস, তারা হচ্ছে উত্তরাধিকারী। রবের কাছে প্রশ্ন, ও রব, উত্তরাধিকারী কিসের? উত্তরাধিকারী তারা কিসের? আপনি যে বলেছেন তারা উত্তরাধিকারী, কিসের উত্তরাধিকারী? এবার রব তারপরে বলে দিচ্ছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? রব বলে দিচ্ছেন তারা হচ্ছে ফিরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তারা যদি 7টা বৈশিষ্ট্য যদি ভিতরে আনতে পারে, তাহলে তাদের ভিতরে জান্নাতের ওয়ারিস, তারা হয়ে যাবে জান্নাতের ওয়ারিস, এবং তারা তার মধ্যে সর্বদা থাকবে। হুম ফিহা খালিদুন, তারা তার মধ্যে সর্বদা থাকবে, সর্বদা জান্নাতের মধ্যে থাকবে। আমার ভাইরা, আমি আপনি এই নামাজের প্রতি যত্নশীল হতে হবে। সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলার যে অন্যান্য হুকুমগুলো সেগুলো পালন করতে হবে। প্রথমে নামাজ পালন করতে হবে এবং অন্যান্য বিষয়গুলো পালন করতে হবে। আমার ভাইরা, মানুষের প্রতি কখনো অবিচার করবেন না, মানুষের প্রতি কখনো অন্যায় করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 8 নম্বর আয়াতে রব্বে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সর্বদা আল্লাহ তাআলার জন্য সব সময় সদা সত্যের পক্ষে সাক্ষ্যদানকারী হিসাবে সর্বদা দণ্ডায়মান থাকবে। মিথ্যার পক্ষে, অযথা কখনো অন্যায়ের পক্ষে কখনো তোমরা দাঁড়াবা না। কোরআনে পরের অংশে বলছেন, সূরা মায়েদার 8 নম্বর আয়াতে রব্বে কারীম বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। রব্বে কারীম পৃথিবীর মানুষকে বলে দিচ্ছেন, এ সম্প্রদায়, এ মুসলমানরা শোনো, তোমরা কখনো কোনো কওমের প্রতি এমনভাবে অত্যাচার করো না, এমনভাবে নির্যাতন করো না যে তার প্রতি বেইনসাফ হয়ে যায়। তুমি তার প্রতি সুবিচার করবা, এমনভাবে তার প্রতি অন্যায় করো না যে সে তোমার প্রতি অনিষ্ট হয়ে যায়, তার প্রতি অবিচার হয়ে যায়, বরং তোমরা সব সময় ন্যায় ইনসাফের পক্ষে থাকবা। রব্বে কারীম বলছেন এই আয়াতেই, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। রব্বে কারীম বলছেন তোমরা ন্যায় ইনসাফ করো, আর যদি ন্যায় ইনসাফ করো তাহলে তোমাকে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী করে দিবে। আমার ভাইয়েরা, সব সময় ন্যায়ের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে। জীবন চলে যাবে, আমরা কখনো হকের পক্ষে থেকে এক চুল পরিমাণও বিন্দু এদিক সেদিক যাব না। যারা হক প্রতিষ্ঠা করতে চায়, যারা দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, আমরা সব সময় তাদের পক্ষে থাকব। অন্যায়ের পক্ষে কখনো অবলম্বন করা যাবে না। আমার ভাইয়েরা, আজকে আমরা দেখা যায় সামান্য একটু হালুয়া রুটির বিনিময়ে আজকে আমরা জালেমের পক্ষ অবলম্বন করে সামান্য একটু কয়েক টাকা যদি আমরা পাই, দেখা যায় আমরা ইসলামের বিরুদ্ধে গিয়ে আজকে অন্য মানুষের পক্ষে দাঁড়িয়ে যায়। না ভাইয়া, তুমি যদি প্রকৃত মুসলিম হও, তুমি যদি প্রকৃত মুমিন হও, তাহলে কখনো অন্যায়ের পক্ষে তুমি দাঁড়াতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা তাদের চরিত্র তুলে ধরছেন, ওয়াইদা গশিয়াহুম মাউজুম কাদ্দুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমার ভাইরা, আমি আপনিও যদি প্রকৃত মুমিন হই, আমাকে আপনিও
ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, হকের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'আম্মা ইয়া'iদুকুম বিহি। রব্বে কারীম বলেন যখন তোমাদের মাঝে, যখন তোমরা ফয়সালা করবা মানুষের মাঝে, যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবা, যখন তোমরা মানুষের মাঝে হুকুম প্রতিষ্ঠা করবা, যখন মানুষের মাঝে সালিশ বিচার কার্য পরিচালনা করবা, তখন তোমরা আন তাহকিমু বিল আদল, তোমরা হকের পক্ষে, তোমরা ইনসাফ অনুযায়ী বিচার কার্য পরিচালনা করো। আমার ভাইরা, আমরা যখন বিচার কার্য পরিচালনা করব, আমরা যখন বিচার কার্য পরিচালনা করব তখন হকের পক্ষে বিচার কার্য পরিচালনা করতে হবে। আপনি ইনসাফ অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতে হবে। যদি আপনি ইনসাফ অনুযায়ী না করেন তাহলে আপনি বেদিন হয়ে যাবেন, আপনি প্রকৃত মুসলমান নয়। আমার ভাইয়েরা, আজকে কত মেম্বার আছে, কত চেয়ারম্যান আছে, টাকা পেলে অন্যের পক্ষে চলে যায়, যে মাজলুম তার পক্ষে থাকে না। কিন্তু কোরআনে আল্লাহ বলছেন যে মুমিনরা তখন তোমরা হুকুম সালিশ করবা, তখন তোমরা ইনসাফ অনুযায়ী হুকুম প্রতিষ্ঠা করবা। আল্লাহ তাআলা বলেন আমরা যখন হুকুম প্রতিষ্ঠা করি, যখন আমরা একজন রাষ্ট্রপ্রধান যে হয়, একজন মেম্বার যে হয়, একজন চেয়ারম্যান যে হয়, তার জন্য উচিত হচ্ছে সব সময় ইনসাফ অনুযায়ী তার বিচার কার্য পরিচালনা করা। শুধু তার জন্য নয়, আপনার ঘরে, আপনার সমাজে, প্রতিটা সেক্টরে আপনি ইনসাফ অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আন তাহকিমু বিল আদল, আদল মানে ইনসাফ অনুযায়ী আপনি হুকুম পরিচালনা করতে হবে। আমার ভাইরা, আমরা অনেক সময় জালেমের পক্ষ অবলম্বন করি না, জালেমের পক্ষে অবলম্বন করা যাবে না। সূরা নিসার মাঝে আল্লাহ তাআলা 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুল লিল খাইনিনা কাসীমা। আল্লাহ তাআলা বলেন যে মুমিনরা তোমরা কখনো যারা পরনিন্দাকারী, যারা জুলুমকারী, যারা খেয়ানতকারী, এদের পক্ষপাতিত্ব কখনো করো না। আল্লাহ বলে দিচ্ছে তাহলে যে জুলুম করবে, যে অন্যায় করবে, যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাবে, আমরা কখনো তার পক্ষ অবলম্বন করব না, কখনো অবলম্বন করা যাবে না। আমার ভাইয়েরা, আজকে দেখা যায় সামান্য একটু কিছু টাকা পেলে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে যায়। ও আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের অবস্থাগুলো দেখেন। আজকে আমরা টুপি নিয়ে দ্বন্দ্ব, আজকে আমরা কে কোন জামা পরবো এই নিয়ে দ্বন্দ্ব, আজকে কে পাগড়ি পরবে কে পরবে না এই নিয়ে দ্বন্দ্ব, আজকে কে পাঞ্জাবি গলা এরকম দিবে আর এরকম দিবে এই নিয়ে দ্বন্দ্ব, আজকে সমাজে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব। কিন্তু আজকে এমন দ্বন্দ্ব কোথাও হয়েছে, সমাজের লোকেরা নামাজ পড়ে না, এদের সাথে আমাদের সমাজ ভাগ করে ফেলেছি। হ্যাঁ, সামান্য মাসনুনও না, এমন বিষয়গুলো নিয়ে আমরা সমাজে দ্বন্দ্ব করছি। আমার ভাইরা, সমাজকে ভাগ করা যাবে না, বরং আমরা সকলে একতাবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। বলতে হবে যে আমরা, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের নবী এক, আমাদের ইমাম এক, আমাদের সব এক। কিসের মতভেদ, কিসের দ্বন্দ্ব? আমরা মুমিন, আমরা সবাই এক, আমরা হাতে হাত রেখে আমরা মোরা মুহাম্মদের উম্মত বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটাই আমাদের বৈশিষ্ট্য থাকতে হবে। কখনো আমরা আর কোন ধরনের মতভেদ নিয়ে আর সমাজকে ভাগ করব না, আর সামান্য ধরনের বিষয় নিয়ে সমাজকে ভাগ করব না। একতাবদ্ধ হয়ে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে আমরা কথা বলবো, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। আজকে আমাদেরকে যেভাবে কথা বলছে, আমাদেরকে যেভাবে তারা আজকে ভাগ করে দিয়েছে যে কে হাত উপরে পড়বে কে নিচে পড়বে, আরে নামাজের ওয়াজিব জানে না, নামাজের ফরজ জানে না, কিন্তু হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো এটা নিয়ে দ্বন্দ্ব। হ্যাঁ, কি নামাজের ওয়াজিব কয়টা, ফরজ কয়টা জিজ্ঞাসা করলে বলতে পারে না। আমার ভাইরা, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময়
আমরা সকলেই যেই নামাজের প্রতি সব সময় যত্নশীল হব। আমার ভাইয়েরা, ফজরের নামাজ এবং যে এশারের নামাজ, এই দুইটা নামাজ যদি আপনি জামাতের সহিত আদায় করেন, আপনার জন্য আল্লাহ রসুল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الفجر في جماعة فكأنما كل الليل। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত আদায় করলো, সে কেমন জানি অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করলো। আল্লাহ রসুল বলছেন, ওমান সাল্লাল ফজর ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সে কেমন জানি ফাকান্নামা কুল্লুল লাইল, সে যেন কেমন জানি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করলো। আমার ভাইরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আপনি সারা রাত ইবাদত বন্দেগী করলেন, ওয়াজ মাহফিল শুনলেন রাতের 11টা-12টা পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ জামাতের সহিত আদায় হয় নাই, এই ওয়াজ আপনার কোনো কাজে আসবে না। এই জন্য 10টার ভিতরে যদি ওয়াজ শেষ হয়ে যায়, এটাই সবচেয়ে ভালো, এটাই সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।